আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি সকল আপু এবং ভাইয়ারা যে যে জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ছোটোবেলায় যখন ছোট ছিলাম মা বাবা ভাই বোন সবাই একসাথে ছিলাম। ভাই বোনের মা বাবার মধ্যে যে বৃষ্টি একটা সম্পর্ক থাকে, মনে হয় যেন আস্তে আস্তে যখন আমরা একটু বড় হয়ে যাচ্ছি বা যখন বিয়ে শাদী হয়ে যায়, আস্তে আস্তে সবাই যখন একটা একটা সংসার হয়ে যায়, তখন মনে হয় যেন এই সুন্দর মিষ্টি সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর আগের মতো সেই সম্পর্কটা থাকে না। কিন্তু যখন ছোটোবেলায় ছোট ছিলাম আমরা, তখন মনে হয় যেন মা বাবা ভাই বোন ওদেরকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আর যখন আমি আমার নিজের কথা বলি, যখন আমি ছোট ছিলাম, বিশেষ করে মনে হয় যেন আমি আমার মাকে ছাড়া কখনোই থাকতে পারবো না, মাকে ছাড়া ঘুমাতে পারবো না। কিভাবে মাকে ছাড়া থাকবো, এটা ভাবলে অনেক কান্না আসতো। বা কীভাবে ভাই বোন ওদেরকে ছেড়ে আলাদা হয়ে যাব, বা ওদেরকে ছেড়ে কখনো থাকতে পারবো না, সবসময় আমরা একসাথে থাকবো। কিন্তু আসলে সেটা কখনোই সম্ভব হয় না। মা বাবা ভাই বোনের মধ্যে যে মিষ্টি সম্পর্কটা থাকে, এটা আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর, যখন বিয়ে হয়ে যায়, নিজেদের একটা আলাদা সংসার হয়, তখন এই সম্পর্কটা আস্তে আস্তে বিভিন্ন কারণে অকারণে হয়তো বা নষ্ট হয়ে যায়। বা অনেক সময় আছে অনেকের যে সবার ক্ষেত্রে যে হয় তা না, কিন্তু অনেকের আছে হয়তো বা ভালোও থাকে বড় হয়ে যাওয়ার পর। কিন্তু বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে এই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই যে আমি কিন্তু এখানে আমার মেয়ের চুলের জন্য একটা প্যাক তৈরি করেছি, কালো কেচার সাথে কাঁচা পেঁয়াজ, আর ছিল তোমরা মেহেদি। মেহেদি, কালো কেচ্চা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ওর চুলের জন্য একটা প্যাক তৈরি করে দিয়েছি। আর এই প্যাকটা চুলকে অনেক বেশি গ্রো করে, এমনকি অনেক বেশি সিল্কি করে এবং অনেক কালো করে চুলকে। আমি আমার মেয়ের জন্য, এমনকি আমি আমার নিজের জন্য, চুলের জন্য এই প্যাকটা মাঝে মাঝে তৈরি করি, সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট এই প্যাকটা। আর আরসের জন্য একটু তুলসী পাতার রস করে নিয়েছি। আরসের যেহেতু কিছুতেই কাশ কমতেছে না, তো বাচ্চাদের কিন্তু ঠান্ডার জন্য এবং কাশের জন্য তুলসী পাতার রসটা অনেক বেশি উপকারী। তো আর এই যে আমি আরেকটা নতুন পদ্ধতিতে আজকে তোমাদের সাথে শুটকিটা শেয়ার করব। লইট্টা শুটকি এভাবে রান্না করলে একদম হোটেলের মতো এত মজা খেতে হয়। আর এতটাই, বিশেষ করে বাচ্চারাও চেটেপুটে এইভাবে তোমরা যদি শুটকিটা রান্না করো তাহলে খাবে। একদম শুটকি রান্না করছো কিনা সেটা বোঝাই যাচ্ছে না। আর আরেক চুলাতে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম ডাল। আজকে শুটকি বোনা, মাছ ভাজি আর ছিল সাথে ডাল। তো এই কথাগুলো আসলে বলা হচ্ছে চারপাশের পরিবেশের কারণে। এর দিকে তাকালেই দেখা যায় যে আসলে ভাই বোনের মধ্যে মিষ্টি সম্পর্কটা থাকে না। ছোটোবেলায় সেই সম্পর্কটা, যাদেরকে ছাড়া মনে হয় যেন একটা মুহূর্ত বাঁচতে পারবো না, কিন্তু সেই সম্পর্কটা কেন জানি আস্তে আস্তে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। খুব খারাপ লাগে যখন বড় হয়ে বা একা থাকি বাসাতে, তখন এই জিনিসগুলো চিন্তা করলে যে যাদেরকে নিয়ে আমার পরিবার ছিল, যে মা বাবা ভাই বোন, ওদেরকে নিয়ে সবসময় মেতে থাকতাম হাসি খুশিতে। কিন্তু এখন নিজের একটা পরিবার হয়েছে, ছেলে মেয়ে আছে, স্বামী আছে, বা শ্বশুর শাশুড়ি থাকে, কিন্তু এখন যারা ছিল আপন মা বাবা ভাই বোন, ওদেরকে কিন্তু তেমন একটা কাছে পাওয়া যায় না, বা আগের মতো সেই ভালোবাসাটা থাকে না ওদের সাথে। তো এই যে এখন চলে আসছি অবশ্যই। আর এই শুটকি ভুনাটা করার জন্য আমি শুটকিটাকে আর শুকনো মরিচটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম একটু ব্লেন্ডারের মধ্যে। ব্লেন্ড করে নিলে কি হবে যে একদম কাটা সহ শুটকিটা ভালোভাবে নরম হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারাও অনেক চেটেপুটে মজা করে খেতে পছন্দ করবে। আর অনেক মজা হয়, আমি নিজে খেয়ে দেখেছি 2-3 বার, আমার এত ভালো লেগেছে। অবশ্যই তোমরাও বাসায় একবার ট্রাই করে দেখবে। তো এই যে এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে বেশি করে পেঁয়াজটাকে দিয়ে তারপর আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর অবশ্যই মশলাটা কষানো থেকেই খাবারটার স্বাদ বেশি পাওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ আর শুটকিটা। এটা লাল লাল একদম শুটকি বুনা হবে, এত টেস্ট হবে, তোমার অন্য কিছু আর তোমাদের প্রয়োজনে হবে না। যে শুটকি বুনাটা থাকলে আর কিছুই লাগবে না সাথে। অবশ্যই সকল আপুরা এভাবে একবার ট্রাই করে দেখবে। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করা হয়নি, অবশ্যই প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো আমি একটু আলতোভাবে, কোনো রকম পানি দিচ্ছি না এখন, আলতোভাবে আমি একটু ভালোভাবে তেলটা বের হয়ে আসার জন্য অপেক্ষা করতেছি। আর শুটকিটাকে উলটপালট করে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। তো আসলে তোমাদের সঙ্গে এই কথাগুলোর বলার মানে হচ্ছে যে বাইরে তোমরা চারপাশের পরিবেশের দিকে তাকালে দেখবে যে, বা তোমাদের নিজের দিকেও তাকালে তোমরা বুঝতে পারবে যে যে সকল যে ভাই বোনদের মধ্যে যে সম্পর্কটা ছিল তোমাদের ছোটোবেলায় বা আমাদের ছিল, ওই সম্পর্কটা এখন আছে কি না, আসলে একদম নেই। আর ওই জিনিসগুলো মিস করলে আসলে খারাপ লাগে যে ওই সময়টাই হয়তো ভালো ছিল, যে ছোটো মিষ্টি ছোটো ছোটো
ওদের সঙ্গে মিষ্টি মিষ্টি সম্পর্ক, ওদের ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব নয়, ওদের ছাড়া খাওয়া সম্ভব নয়, মাকে ছাড়া কখনো ঘুমানো সম্ভব নয়। কিন্তু কেন জানি আস্তে আস্তে সব কিছুই মানিয়ে নিতে হয়। হয়তো বা আমরা মেয়ে মানুষ বলেই সব কিছু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয় বা সব কিছু ভুলে যেতে হয়। আর মেয়েদের তো আসলে এটা তোমরা সব আপুরাই জানো, মেয়েদের বাড়ি বলতে আমি মনে করি স্বামীর বাড়ি বলো বাপের বাড়ি বলো, কোনোটাই মেয়েদের কখনো আপন হয় না, সব কিছুই মেয়েদের একসময় পর হয়ে যায়। তো আমি এই যে কথা বলতে বলতে সামান্য একটু পানি দিয়েছি, একদম কম পরিমাণে। আর এই পানিটাকে সবার শেষে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে একদম শুকিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ শুটকিটা কতটা একদম লালচে দেখা যাচ্ছে মরিচটা বাটা দেওয়ার কারণে। আর এতটা মজা হয়েছে এই শুটকিটা, দেখেই বুঝতে পারছো। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।